এবার ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালালো ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। অবরুদ্ধ গাজায় নেতানিয়াহু বাহিনীর অভিযানের প্রতিবাদে এই হামলা চালিয়েছে তারা। আগে থেকেই লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি, কিন্তু এবার সরাসরি আঘাত আনল ইসরায়েলি ভূখণ্ডে। তবে কি চারদিক থেকে আক্রমণের মুখে পড়তে যাচ্ছে নেতানিয়াহু সরকার? জানাচ্ছেন এসআই রাজ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা। এবার ইরাকের মাটি থেকে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। হুতি প্রধান আব্দুল মালিক আল হুতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ দাবি করেন। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে হুতির সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান শুরু করা হয়েছিল। গোষ্ঠীটির প্রধান আব্দুল মালিক আল হুতি জানান, গত ৩০ দিনে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে জাহাজের বিরুদ্ধে ৩৮টি অপারেশনে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিনি আরও দাবি করেন, তার সৈন্যরা এক ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, যা রাডারকে এড়িয়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম, এবং তারা মার্কিন বিমানবাহী রণতৈরি আইজেনহাওয়ারে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে ২টি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি হাইফার বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী ২টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দ্বিতীয় হামলায় একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেটি একই ইসরায়েলি বন্দরে ভ্রমণের ওপর হুতি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল। এর আগে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, তাদের বাহিনী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে মিলে রাফাতে তেল আবিব বাহিনীর অভিযানের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জাহাজে ২টি ড্রোন হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত ৮০,০০০-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।